রাতের ট্রেন, বন্ধুদের সাথে আড্ডা আর পাহাড়ে কাটানো শীতের রাত, এই সব কিছু নিয়েই এবারের ভ্লগে দার্জিলিং জমজমাট। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগে আমি যাচ্ছি দার্জিলিংয়ে আমার বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল দার্জিলিংয়ে, বাট প্ল্যান হয়ে উঠতো না। তো ফাইনালি আমাদের প্ল্যান হয়েছে, এবার কলকাতায় আসলাম আর হুট করেই প্ল্যান হলো যে দার্জিলিং যাব। তো মাত্র 1 মাস আগে টিকিট কেটেছি, সব টিকিটও আমরা কনফার্ম পাইনি, আরএসিতে যেতে হচ্ছে। তো সেই সব কিছু তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় ঘুরছি দার্জিলিংয়ে, দার্জিলিং থেকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলোও দেখাবো। আমার সাথে থাকো, দেখা হচ্ছে। দার্জিলিং যাওয়ার জন্য আমাদের প্রথমে পৌঁছতে হতো এনজেপি বা নিউ জলপাইগুড়ি। এনজেপিতে যাওয়ার জন্য আগের দিন রাতে আমরা সবাই মিট করি শিয়ালদা স্টেশনে। আমরা এখন চলে এসেছি শিয়ালদায়। তো এখান থেকে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ির, আমরা যাব গিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে। তো এতদিন অবধি আমাদের ট্রেন ওয়েটিং লিস্টেই ছিল আমাদের 5 জনের। বাট আজকেই 1 মাস যাওয়ার দিনই আমাদের আরএসি হয়েছে সবকটার টিকিট। আমরা এতদিন ওয়েট করছিলাম, কাল অবধি 4টে হয়েছিল, একটা ওয়েটিং লিস্ট ছিল, আজকে সবকটা হয়ে আছে। আপাতত আমরা আরএসিতেই দেখি, হয়তো আমাদেরকে একটা সিটে দুজনকে বসে যেতে হবে। আমরা এখন যাচ্ছি ট্রেনের দিকে। আমরা 3 টায়ার কেটেছি, তো একটু সামনের দিকে হবে। আমাদের কত নম্বর কোচ গৌরব? B2। আমরা এখন ট্রেনে উঠে গেছি। তো আমরা সবাই সিট পেয়ে গেছি, আমাদের 5 জনেরই সিট এখানে পেয়ে গেছি। তো আরএসি বলে দুজন দুজন শেয়ার করছি, আর একজনকে অন্য একটা স্ট্রেঞ্জারের সাথে শেয়ার করতে হবে সিট। তো আরএসির একটা সুবিধা হলো সবগুলো সাইড লোয়ার পাওয়া যায়। ইন জেনারেল যখন আমি কনফার্ম টিকিট বুক করি সাইড লোয়ারই অপশানে দিই, বাট সাইড লোয়ার পাই না, সবসময় আপার সিট বা ভুলভাল সিট দিয়ে দেয়। ও বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছি, তো এটা আমরা একটা বন্ধুর ব্যাচেলার ট্রিপে যাচ্ছি, কিছুদিন পরও বলি হবে। তো তার ওয়াইফই আমাদের জন্য, মানে হবু ওয়াইফ, আমাদের জন্য কেক বানিয়ে পাঠিয়েছে। কেমন লাগছে কেকটা গৌরব? হেভি কেক বানিয়েছে বৌদি আমাদের জন্য। অনেকদিন পর এত ভালো একটা কেক খেলাম, ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সায়ন। গুড মর্নিং, এখন বাজে সকাল 7টা। আমরা প্রায় পৌঁছে গেছি এনজেপিতে। আমাদের ট্রেন অলমোস্ট 1.5 ঘন্টা লেট। তো আমরা নেমে গেছি এনজেপি স্টেশনে, অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট লেট। এখন আমাদের এখানে অলরেডি গাড়ি বুক করাই ছিল, আমরা 5 জনের জন্য একটা ইনোভা নিয়েছি। তো এখন স্টেশন থেকে বেরিয়ে সেই ড্রাইভারকে ফোন করব, এবং দেন এখান থেকে আমরা কার্শিয়াং রুট হয়ে দার্জিলিং পৌঁছাবো। আর যাওয়ার পথে দেখি যদি 1-2টো স্পট দেখার থাকে তো সেগুলোও দেখে নেব। তো খানিকক্ষণ আসার পর আমরা এখানে এক জায়গায় ব্রেক নিয়েছি, এখানে এখন ব্রেকফাস্ট করব। এই জায়গাটা বেশ সুন্দর, তোমাদেরকে দেখাই।
আমরা এখন চলে এসেছি কাশিয়াং ভিউ পয়েন্টে। তো দার্জিলিং ভায়া কাশিয়াং গেলে এই একটা ভিউ পয়েন্ট পড়ে, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। এই হচ্ছে মেন ভিউ পয়েন্টটা, এখান থেকে পুরো জায়গাটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় একটা। আচ্ছা, এখানে রাস্তার পাশে দেখতে পাবে যে ট্রাম লাইন চলে গেছে। এটা এখান থেকে মানে শিলিগুড়ি জাংশন থেকে শুরু হয় আর এটা দার্জিলিংয়ে গিয়ে শেষ হয়। তো অনেকে শিলিগুড়ি টু দার্জিলিং ট্রামে করেও আসে। প্রভু কিছু বলো। এটাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখে দেবো। না না, এই তো হে প্রভু, হে প্রভু, হে কি বেশ দীননাথ সিন্ধুনাথ, হে প্রভু, তারপর हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लेंटी ये देखिए। ওয়েলকাম টু আওয়ার 3 ডে স্টে অ্যাট দার্জিলিং। এটা হচ্ছে আমাদের ব্যালকনি এরিয়া, যেখান থেকে আমরা খুব ভালো ভিউ দেখতে পাবো। ওই দিকে তাকালে আমরা যদি দেখি, ওই দিকে কাঞ্চনজঙ্ঘা, ওই দিকে লামাহাটা, ওই দিকটা একদম ওই সাইডটার পাশে হচ্ছে ভুটান। তো চলো আমরা এবার রুমের ভেতরটা দেখি। এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস, এটাই পুরো রুমে। সামনে একটা আছে প্রেয়ার রুম আছে, এটা হচ্ছে প্রেয়ার রুম। এটা হচ্ছে বেডরুম, দুটো দেখতে পাচ্ছেন, দুটো বেড আছে। এদিকে যদি আসি, এদিকে আরেকটা বেডরুম আমাদের, সোফা আছে এখানে রিল্যাক্স করার জন্য। এইদিকে আমাদের আরেকটা বেডরুম আছে, টোটাল 3টে বেডরুম। এবার আমাদের এখানে একটা জাস্ট কমন স্পেস আছে, যেখানে আমাদের একটা ক্যারাম বোর্ড আছে, দেখতে পাচ্ছেন, আমরা ক্যারাম খেলতে পারি। এখানে আমরা নতুন একটা জিনিস দেখলাম, আসতেই আমরা একটা করে জুতো পেয়েছি। এই জুতো পরে আমরা এই পুরো রুমটা ঘুরতে পারি, তাই আমাদের স্লিপার্স আর কোনো কাজে লাগছে না যা আমরা এনেছি। চলুন আমরা এখন উপরে যাই, সেখান থেকে আরো একটা ভালো ভিউ দেখা যাবে। এখানেও দুটো রুম আছে যেখানে অন্যান্য লোক আছে। এখানে একটা বড় আবার একটা ব্যালকনি, রুফটপ, একেবারে ক্লিয়ার ভিউ। ওই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এই এয়ারবিএনবিটার নাম হেয়াগ্রিভা। তো এই নামের কারণটা কি, এটা আমাদেরকে এই এয়ারবিএনবির ওনার বোঝাবে। तो भैया इसका नाम हेयरग्रीवा क्यों है? आपका हेयरग्रीवा एक विष्णु भगवान का एक मैनिफेस्टेशन है, जो जिसका घोड़े का सर होता है, तो उसको हयग्रीवा बोलते हैं। Okay. हयग्रीवा और हेयग्रीवा टिबेटन में एक ही है, और उसी के बेस में हम लोग ने ये होम स्टे का नाम रखा है। और अभी तो 13 साल हो रहा है, हम लोग 14 साल लगने वाला है, 2010 में इस्टेब्लिश किया है, तो उसी नाम से चल रहा है। और उसी हिसाब से हमारा गेस्ट भी बहुत आप लोगों की तरह बहुत अच्छे आते हैं यहाँ। हाँ भैया, आपका नाम क्या है और आप कितने देश से, मतलब कितने दिन से ये एयरबीएनबी चला रहे हो? मेरा नाम है पॉल्जर डुप्पा।
लोग मुझको पॉल भी बोलते हैं शॉर्ट फॉर्म में। ओके। और मैं ये 13 इयर्स हो चुका है, 2010 से स्टार्ट किया है। एयरबीएनबी में लिस्टिंग मेरा 2012 से मैंने करके रखा है, और अभी तक तो बहुत सारा ग्रुप आ चुका है। ऑलमोस्ट आपका माने ले लीजिए कि हम लोगों का थ्रू आउट द ईयर ही होता है, और कम से कम वी आर अबाउट टू रीच 1 लाख कस्टमर्स नाउ। ओके, और किसी को अगर बुक करना है वो कैसे कर सकते दे हैं? कैन बुक थ्रू www.heyagriba.com, और आपका पोर्टल जैसे कि एयरबीएनबी हो गया, मेक माई ट्रिप हो गया, वहाँ से देख के जहाँ से कन्वीनियंट लगे वहाँ से भी कर सकते हैं। और उनको अगर आसपास का जगह घूमना है तो वो सब सब अरेंजमेंट सब हम लोगों के पास यहाँ पर, गाड़ी से लेकर आपका स्कूटर से लेकर माउंटेन बाइक से लेकर आपका सब कुछ, ट्रैकिंग से लेकर परमिट से लेकर आपका सिक्किम का परमिट, लद्दाख का परमिट, मैं सब कर देता हूँ यहीं से। ओके ओके, थैंक यू भैया, Thank you. थैंक यू वेरी मच। दिस इज तेंजिंग नोर्गे का पेंसिल स्केच डन बाय माय कजन फुरतेम्बा शेर्पा। उसने ये और जॉनी डेप का वहाँ पर बनाया हुआ है। ओके, और ये हम लोगों का अचीवमेंट है। सो दैट वी आर द ओनली होम स्टे इन इंडिया टू प्लेस द फ्लैग ऑन टॉप ऑफ माउंट एवरेस्ट। तो इसी एक्सपीडिशन में यूज हुआ ऑक्सीजन सिलेंडर ये है। सो दिस इज 45 लीटर्स आपका कार्बन फाइबर रशियन मेड से, ठीक है। तो इसका आपका रेगुलेटर के साथ में इट वुड कॉस्ट यू $1,500। तो ये खाली में मैंने खरीदा है $700 में। आपका इंडिया का भी हो सकता था, चाइनीज भी हो सकता है, अमेरिकन भी हो सकता है, लेकिन ये 3 देशों का ऑक्सीजन सिलेंडर माउंट एवरेस्ट में यूज नहीं होता है ताकि वो फटता है। सिर्फ रशियंस नहीं फटता है, तो रशियंस इतना अच्छा तगड़ा होता है तो इसीलिए लगाया। सो दिस रॉक हैज बीन ब्रॉट फ्रॉम द टॉप ऑफ माउंट एवरेस्ट, ऊपर से लाके आया है। আচ্ছা, আমরা এখন লাঞ্চ করতে এসেছি। তো এখানে এরাই হোমমেড খাবার বানায়। আমরা আসার সময় বলে দিয়েছিলাম যে কিছু ননভেজ বানিয়ে রাখতে। হ্যালো গাইস, শুভম ভীষণ ঝাঁট জ্বালাচ্ছে, যেখানে পাচ্ছে ক্যামেরা গুঁজে দিচ্ছে। এখন খাওয়ার টেবিলে বসে আছি গাইস, খাওয়ার আসেনি কিন্তু ক্যামেরা এসে গেছে। আর জলের গ্লাস এসছে এই গাইস আলফা টক্সিক আলফা ম্যান গোটা ফ্লাই, আর টোটাল গামা মেল সুভাষী সেখানে বসে আছে। আর ভাত আছে, ডাল আছে, পাঁপড় আছে, সবজি আছে, মিক্সড ভেজ আছে, এটা কি স্কোয়াশ, আর এখানে খুব সুন্দর চিকেন আছে। তো আমরা এখন খাওয়া শুরু করি। স্যালাডও আছে। আচ্ছা, সবে লাঞ্চ করে উঠলাম, খাবার দাবার সবই খুব ভালো ছিল। ইভেন চিকেনেও দেশি মুরগি হয়েছিল, তো ওটারও রান্না দারুণ ছিল, একদম ঘরোয়া রান্না। লাঞ্চ খুব ভালো করেছি। তো আপাতত 3টে বাজে, সূর্য প্রায় পড়ে এসছে। এবার আস্তে আস্তে ঠান্ডাটা বুঝতে পারছি। যখন এসছিলাম তখন রোদ ছিল, অতটা ঠান্ডা বুঝিনি। তো আস্তে আস্তে ঠান্ডাটা ফিল করছি। এখন আমাদের এতক্ষণ এখানে গিজারটা অফ ছিল, তো এখন গিজার চালিয়েছে। এখন আস্তে আস্তে আমরা সবাই স্নান করছি, এবং স্নান করার পর একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা আবার বেরোবো মল রোডে এবং তারপরে গ্লেনারিসে। গুড ইভিনিং, আমরা এখন চলে এসেছি মল রোডে। এখন আমরা ঢুকেছি হিমালয়ান কফি বলে একটা ক্যাফেতে। তো এখানে একটু চা আর স্ন্যাক্স খাবো। এখন আমরা মল রোড দিয়ে হাঁটছি। তো এখন গ্লেনারিসে যাব। তোমাদের মল রোডটা দেখাই কিরকম ভিড় আজকে। তো যারা কখনো দার্জিলিং আসোনি, এই মল রোডে মানে তোমাদের শপিং এর জন্য প্রচুর দোকান পেয়ে যাবে। শপিং প্লাস হচ্ছে গিয়ে খাবার দোকান। তো এইখানে দেখতে পাচ্ছ ঢালাও সব দোকান আছে, এখানে সবাই এসে শপিং করে। আর প্রচুর ভালো ভালো খাবার দোকান আছে এখানে। দার্জিলিং আসলে গ্লেনারিস আর কেভেন্টাস ম্যান্ডেটরি। আজকে গ্লেনারিসটা করছি।
তো চলো ঢোকা যাক। তো অ্যাজ এক্সপেক্টেড এখন সবে 7টা বাজে, আমরা অনেক তাড়াতাড়ি এসেছি গ্লেনারিজে। তাও আমাদের এখন বলছে যে লাইন দিতে হবে, অ্যাটলিস্ট আধ ঘন্টা মতো লাইন দিতে হবে। তো আমরা এখন কিউয়ে দাঁড়িয়ে, দেখা যাক কখন ঢোকা যায় গ্লেনারিজে, তারপর তোমাদের গ্লেনারিজের ভেতরটা দেখাচ্ছি। তো গ্লেনারিজে 3টে ফ্লোর আছে। এইটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোর, যেটা হচ্ছে গিয়ে বেকারি শপ। এর ওপরে এই জায়গাটা হচ্ছে গিয়ে যেখানে সবাই ডিনার করে, আর এর নিচে বেসমেন্টে একটা পাব আছে। তো এই হচ্ছে 3টে ফ্লোর। তোমরা যদি চাও এখান থেকে এসে এই বেকারি শপ থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। তো এই বেকারি শপটাও খুব ভালো। Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. তো ইন্টারেস্টিংলি আমাদের আজকে খুবই কম ওয়েট করতে হয়েছে, জাস্ট 5 মিনিট লাইন দিয়েছিলাম, তারপর আমাদের ঢুকিয়ে দিল। তো আমরা সিট পেয়ে গেছি একটা ভালো, এবার এখানে অনেকক্ষণ টাইম কাটাবো। Over the fields we go, laughing all the way. Bells on bobtail ring, making spirits bright. What fun it is to laugh and sing a sleighing song tonight. এই সিঁড়িটা দিয়ে নামলে ওখানে দেখছো এখানেও একটা সুন্দর বাইরে বসার জায়গা আছে। এই দেখো এখানেও অনেকে বসে আছে, বসে ডিনার করছে। তো গ্লেনারিজের মেন ভাইব এটাই। এইখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় মিউজিক চলছে, আর এই ভাইবটাই সবাই এনজয় করতে আসে এখানে। তো এই আমরা ফিরলাম হোটেলে ডিনার সেরে। ডিনার খুবই ওভাররেটেড, খুব বেশি কস্টলি, আর অতটাও ভালো না। বাট একবার দার্জিলিং আসলে গ্লেনারিজ বা কেভেন হিলস যাওয়া ভালো। তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে, বাই। What a woman can do to your soul.